আল্লামা সাদি বলেন, একটা নিয়ামত যতবার দান করেন আল্লাহ, ওইটাও গণনা করা সম্ভব না। যেমন শ্বাস প্রশ্বাস আল্লাহর নিয়ামত, দিনে কতবার নেই কতবার ছাড়ি গুণে বের করা সম্ভব? জোরে বলেন, সম্ভব না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ ফালা তুহসুহা। তোমরা যদি রবের নিয়ামত গণনা করা শুরু করো তো এটা গণ্যা কোনোদিন তোমরা শেষ করতে পারবে না। অর্থাৎ অগণিত অসংখ্য নিয়ামত মহান আল্লাহ আমাদের দান করেছেন। তবে আমি আপনি হায়াতে দৌলতে ঈমানের পরে আপনার আমার জীবনে একটা মূল্যবান ধন নিয়ামত যেটা মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেন, সেটা হলো আল্লাহ তাআলা মানুষের নসলে মানুষ দান করেন। মানব নসলে মানুষের জন্ম আগমন, এটাও আল্লাহর নিয়ামত। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে পিতৃমর্যাদা ও মাতৃমর্যাদা দান করেন। এইটা মহান রব্বুল আলামিনের আযীমুশ শান একটা নিয়ামত, বড় শানদার নিয়ামত এটা। কারণ সন্তান সন্ততির চাইতে একজন মানুষের ব্যক্তি জীবনে দামি ধন সম্পদ আর কিছু নাই। আমার কথা বুঝে থাকলে বলেন তো, টাকার দাম বেশি না সন্তানের দাম বেশি? বাড়ির দাম বেশি না সন্তানের দাম বেশি? গাড়ি ঘোড়া ফ্যাক্টরি সহায় সম্পত্তি এগুলোর দাম বেশি নয়, এগুলো কম দাম। এর তুলনায় একটা মানুষের ঔরসী, একটা সন্তানের অনেক বেশি দাম। এ কারণে একটা রিকশাওয়ালাও যার যোগ্য 2-4টা সন্তান আছে, সে ওই মানুষটার চাইতে বড় ধনী যার 4টা প্রাসাদ আছে, টাওয়ার আছে, বিল্ডিং আছে, 4টা ফ্যাক্টরি আছে, কিন্তু তার একটা সন্তান নাই। যার প্রাসাদ আছে, সহায় সম্পদ আছে, কিন্তু তার ওয়ারিশ নাই। তার বংশে আল্লাহ তাআলা সন্তানের নিয়ামত দান করেন নাই। যার একটা নেক সন্তান নাই, তার সহায় সম্পদের কোনো দাম নাই। তবে যদি কারোর একটা নেক সন্তান থাকে, সে যদি রাস্তার ভিখারিও হয়, সে যদি হত দরিদ্র কোনো ভ্যান গাড়ি চালক অথবা রিকশাওয়ালাও হয়, কিন্তু তার ওরসে যদি তার চক্ষু শীতল করে এমন সন্তান তার ঔরসে যদি বিদ্যমান রয়, তো এটা ভাগ্যবান মানুষ, সুখী মানুষ, দুনিয়া ও আখিরাতের সফল একজন মানুষ সে, যার জীবনে একটা সন্তান নাই। তার চাইতে দুঃখী অথবা অসহায় মানুষ পাওয়া যায় না। এ কারণে সন্তান সন্ততি এটা আল্লাহ পাকের নিয়ামত।
এটা যৌবন শক্তি দিয়ে রবের কাছ থেকে নেওয়া যায় না। বহু যুবক বহু যুবতীকে বার্ধক্যে পৌঁছে দেন, কিন্তু মহান আল্লাহ তাকে সন্তান দান করেন না। আছে না নাই? অনেককে দেন আবার কেড়ে নিয়ে নেন, দেন আবার নিয়ে নেন। অনেককে শুধু ছেলে দান করেন, অনেককে শুধু মেয়ে দান করেন, অনেককে ছেলে মেয়ে উভয়টা দান করেন, আবার কাউকে বঞ্চিত করে দেন। কারণ এই সম্পদের মালিকানাটা আসলে কার? এটা বাবার দরবারেও মিলে না, খাজার দরবারেও মিলে না, মাজার শরীফেও মিলে না। এটা দেনেওয়ালা দাতা কে? জোরে আওয়াজ করে বলেন কে? তবে তিনি যদি কাউকে সন্তান দেন, তাহলে তিনি যদি কাউকে দেন, তাহলে কাউকে কাউকে বিয়া ছাড়াও দেন। যেমন হযরত মরিয়মকে সন্তান দান করেছেন, পুরুষের স্পর্শের জরুরতও পড়ে নাই। আল্লাহর নিয়মগুলো স্বামী স্ত্রীর যুগল থেকে মালিক সন্তান দেন, কিন্তু হযরত মরিয়মকে আল্লাহ তাআলা ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ রাসূলদের অন্যতম একজনের মা বানাইছেন। মহান রবের কুদরতের কারিশমা, হযরত মরিয়মের গায়ে কোনো পুরুষের স্পর্শ হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা হযরত মরিয়মকে পয়গম্বরের মায়ের মর্যাদা দান করেছেন। মহান রব্বুল আলামিন যদি চান, সন্তান যৌবন হারানোর পরেও দান করেন। যেমন হযরত জাকারিয়া বার্ধক্যে উপনীত হয়েছেন, হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে হযরত ইমরান আলাইহিস সালাম যখন মারা গেলেন, বিবির পেটে বাচ্চা রেখে গেলেন। হযরত ইমরানের বিবি মনে করলেন, আল্লাহ যেহেতু একটা বাচ্চা পেটে দিছে, স্বামী ছিল পয়গম্বর, হয়তো একটা ছেলে বাচ্চা আসতেছে, উনি বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার আগেই এটাকে নজর মানলেন। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি,